আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা তাপগতিবিদ্যার সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয় ফর্মুলা প্রতিপাদন করব। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী আপডেট পেতে পারো। তো আজকে আমাদের টপিক হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজ। তো এই কৃতকাজ নির্ণয়ের জন্য আমরা কি করব, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কাজ নির্ণয়ের ফর্মুলাটা লিখে ফেলা। আমরা কাজ নির্ণয়ের ফর্মুলাটা কি জানি, DW সমান PdV। PdV সেই যেখানে কি হচ্ছে চাপ এবং ডিভি হচ্ছে কি আয়তনের পরিবর্তন, ঠিক আছে। এখন আমরা এই সূত্র থেকে আমরা কি করব, ইন্টিগ্রেট করে আমরা সেই কৃত কাজ নির্ণয় ফর্মুলাটা বের করে ফেলবো। সেই কাজ নির্ণয়ের আগে আমাদের একটি আদর্শ গ্যাসের ফর্মুলা আমাদের মনে আছে কিনা সেটা দেখো তো, PV সমান nRT। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে, সেই জন্য এখানে লিখে নিলাম। এখন খেয়াল করো এইখানে আমরা কি করতে পারি, দেখো এই পি, এখানে দেখো আমরা পি সমান কি লিখতে পারি, এন আর টি বাই কি ভি লিখতে পারি। এখানে আমরা কি লিখতে পারি, ডি ডব্লিউ সমান আমরা কি লিখতে পারি, পি সমান আমরা কি লিখতে পারি, এন আর টি বাই কি ভি কিন্তু কি ডিভি। এখন আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন যদি আমরা করব, ঠিক আছে, এখন ইন্টিগ্রেটে আমরা কি করব, আমাদের দেখো এখানে পরিবর্তন হচ্ছে কি ভি, আয়তন পরিবর্তন হচ্ছে, যেটা কি ছিল আমাদের প্রথমে আয়তন ছিল কি V1 থেকে কি V2 লিমিট। আর এই DW কে আমরা ইন্টিগ্রেট করে কি পাবো, ছোট কাজকে আমরা ইন্টিগ্রেট করে আমরা কি পাবো, বড় কাজ পাবো, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি, ছোট কাজকে আমরা ইন্টিগ্রেট করে কি বড় কাজ পাচ্ছি W। এখন এখানে খেয়াল করো যে এই যে এন আর টি, এইখানে দেখো এন টা আমাদের মূল সংখ্যা যেটা কি কনস্ট্যান্ট, আর কি কনস্ট্যান্ট ভ্যালু, এবং এই টি খেয়াল করো এইটা কি আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কৃতকাজ বের করতেছি। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কি আমাদের তাপমাত্রা স্থির থাকে, তাহলে যেহেতু তাপমাত্রা স্থির আমরা এটা কি কনস্ট্যান্ট, তাহলে এই তিনটা কি উপরে তিনটা কি কনস্ট্যান্ট, তাহলে সেটা কি সামনে চলে আসবে এন আর টি কনস্ট্যান্ট, আমাদের V2 লিমিট V1 এবং কি থাকতেছে dv বাই কি হচ্ছে v লেখা যাচ্ছে। এখন একটু খেয়াল করো, আমরা ম্যাথে একটা সমীকরণ আমরা সূত্র শিখছিলাম ইন্টিগ্রেশনের, যে সামেশন সামেশন f প্রাইম x বাই f অফ x dx সমান আমরা কি লিখছিলাম, যে ln f অফ x প্লাস c। তাহলে আমরা এমন যদি থাকে যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, দেখো এখানে v, এখানে কি একটা 1 গুণন অবস্থায় আছে না, তাহলে v কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, 1 পাই, কারণ x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাই, আমরা 1 পাই। তাহলে এখানে চলকটা কি, চলকটা হচ্ছে v, সেই কারণে আমরা এখানে কি করলাম, এখানে যদি আমরা এখানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, 1 পাবো, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখানে w সমান n আর t। এখন এখানে খেয়াল করো কি পাচ্ছি আমরা, লন কি এখানে v, x এর পরিবর্তে v, তাহলে আমাদের আপার লিমিট v2 লোয়ার লিমিট v1। এখন খেয়াল করো w সমান n আর t। এখন এই v এর পরিবর্তে একবার কি হবে, আমাদের আপার লিমিট, v এর পরিবর্তে একবার লোয়ার লিমিট, তাহলে লন v2 মাইনাস কি হবে লন v1। এখন আমরা লনের একটা জেনারেল একটা ফর্মুলা জানি না, যে যদি যোগ থাকে তাহলে গুণ হয়, আর যদি বিয়োগ থাকে তাহলে কি হয়, ভাগ হয়। তাহলে এখন আমরা কি লিখতে পারি দেখো তো, তাহলে w সমান n আর t, যেহেতু এখানে কি আছে বিয়োগ আছে, তাহলে আমরা কি করি লন v2 ভাগ v1, ঠিক আছে। দেখো এটি হচ্ছে কি আমাদের কৃতকাজ নির্ণয়ের সমষ্টি প্রক্রিয়া কৃতকাজ নির্ণয়ের ফর্মুলা, ঠিক আছে। এটা আমরা জানি, এটা আমরা বের করতে পারলাম। বয়েলের যে সূত্র আমরা জানি সেটা কি, যে পি সমানুপাতিক কি লিখতে পারি 1/v, এটা আমরা লিখতে পারি, তাই না, বুঝতে পারছো কি। এখন তাহলে এই যে সমানুপাতিক চিহ্ন, তাহলে এখানে পি সমান কে একটা কনস্ট্যান্ট সমান কি ভি, এটা আমরা লিখতে পারি না, বুঝতে পারছো কি। তাহলে এখন এখানে যদি আমরা এই ভিটাকে এখানে আনি আর পিটাকে যদি ওই পাশে যাই, তাহলে আমরা সেখান থেকে একটা ফর্মুলা পাই, যে এখান থেকে আমরা একটি ফর্মুলা নিয়ে আসতে পারি কি P1 V1 সমান P2 V2। এটা আমরা কি জানি, এইটা আমরা ওই যে বয়েলের সূত্র থেকে আমরা
জানি, ঠিক আছে, এই যে একটা ফর্মুলা, ঠিক আছে, এটা কি বল যে ফর্মুলা। এখন দেখো এখানে v1 v2 বাই v1 সমান আমরা কি লিখতে পারি। এখন দেখো v2 টা, এই v1 টা পাশে গেলে কি হবে, p2 টা এই পাশে চলে আসবে, তাহলে কি হবে p1 বাই p2। তাহলে এখন v2 বাই v1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো তো, w সমান nRT ইনটু লন v2 বাই v1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি p1 বাই p2, p1 বাই p2, যেটা হচ্ছে কি আমাদের কৃতকাজ নির্ণয়ের আরেকটি ফর্মুলা। এখন এখানে একটু খেয়াল করো, যখন যখন আমাদের যখন আমাদের কি দেওয়া থাকবে, আয়তনের পরিবর্তন দেওয়া থাকবে, যেটা পরিবর্তিত হয় আয়তন, যদি আয়তনের পরিবর্তন দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি আমরা চাপের পরিবর্তন দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা সমষ্টি প্রক্রিয়াকৃত কাজ বের করতে পারবো।